আল্লাহু আকবার বলে ছোট্ট দুইটা বাচ্চা সজোরে দুজন মিলে আবু জেলের দুই পায়ে আঘাত যখন করলো, ইতিহাস লেখে ওই যে ধরাশয়ী হয়ে আবু জেল জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আর আবু জেল দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, বড় ক্ষমতাধর যারা এই পৃথিবীতে ছিল তাদের করুণ মৃত্যু হয়েছে, সাদ্দাদের করুণ মৃত্যু হয়েছে, নমরুদ ল্যাংড়া মোর্শেদে বিদায় নিয়েছে, ফেরাউন পানিতে চুবান খেয়ে মরেছে, আবু জেল শিশু হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এগুলোকে এক্সাম্পল করে দিয়েছেন। কত সময় ক্ষমতা তোমরা রাখো মাছির কাছে, মশার কাছে দুর্বল। তোমরা কত ক্ষমতা রাখো পানির কাছে, তোমরা দুর্বল। তোমরা কত ক্ষমতা রাখো একটা শিশুর কাছে, তোমরা দুর্বল। আবু জেল ধরাশয়ী হয়ে পড়ে গেল, আর কোমর সোজা করে দাঁড়াতে পারলো না। বড় ভাই মাসকে কাফের মুশরিকরা অ্যাটাক করে ফেললো, পিছন দিক থেকে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। চট করে বাম হাতে তরবারি তুলে নিলেন, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত নিয়ে বাম হাতে যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুই হাত নাই, ঝনঝন করে তরবারি পড়ে গেছে, গলাটা বিচ্ছিন্ন করে ফেলেছে কাফের মুশরিকরা। এই ছোট্ট দুইটা বাচ্চার বড় ভাই, ছোট দুই ভাইয়ের বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, রক্তাক্ত অবস্থায় বিদায় নিলেন। দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর পথে দিন কায়েমের জন্য জীবন তেমন করে দিতে হয়। আর আল্লাহকে রাসূলকে ভালোবাসতে গেলে জীবনের মায়া করা লাগে না। তোমরা তার জন্য আমার দিকে তাকায় দেখো আমি কেমন করে দুনিয়া থেকে বিদায় নিলাম। আমার বন্ধুগণ, সেই বদর নামক প্রান্তরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধ যে ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ যে জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ যে আত্মীয় আত্মীয় যুদ্ধ। যুদ্ধ যখন থেমে গেল, কাফিরদের 70 জন মারা গেল। আমার নবীর সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের যুদ্ধবন্দী হয়ে গেল। রাসূল বলেন, তাদের সবাইকে তোমরা পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলো, তাদেরকে আটকে ফেলো, মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দাও। যুদ্ধের যে নীতি, এমন নীতি অবলম্বন করা হলো। সেই যুদ্ধের ময়দানে 70 জন যুদ্ধবন্দীর মধ্যে আমার নবীর আপন চাচা, বাবার ভাই, আপন ভাই আব্বাস তিনি ছিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون الله أكبر قل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم
وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله الله أكبر أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা মঞ্চ আওয়াজ একদম কম, মঞ্চ আওয়াজটা একদম কম, কাছ থেকে বলতে মনিটর নিয়ে এসে মাইক নেন অথবা বক্স কাছ থেকে দেন আমার কাছে। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله
উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার আখরাইল উত্তরপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সান্ধ্যকালীন তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আসাদ আলী শাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকেও আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, তবে খুব ঠান্ডা। আজকে বহুদিন পর দেশের কিছু কিছু জায়গায় সূর্যের মুখটা দেখে গেছে, আলহামদুলিল্লাহ। সূর্যের প্রয়োজন নাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন টের পাওয়া যায়। আমি আসার সময় লক্ষ্য করে দেখি প্রচুর মানুষ রাস্তায়, এবং পাশে এটা কি বলবো আমরা, ওটা দ্বিতীয় মাহফিল নাকি? ওই যে পাশে যে আরেকটা মাহফিল হয়, ওটা দ্বিতীয় মাহফিল। সেখানে আমরা পর্যাপ্ত মানুষ দেখছি। হয়তোবা আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষের আশা ফুরাবে না, আসতেই থাকবে। এটা আমাদের দেশের সিস্টেম। জুমার দিন আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29 সময়ের খুব দাম দেন উনি। কিন্তু হাদিস আসছে, যদি কোনো বান্দা জুমার দিন যে সবার আগে মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে জুমার দিনে সবার আগে যে মসজিদে যায়, আল্লাহ যদি তাকে এমন পুরস্কারে পুরস্কৃত করেন, কোরআন শোনার উদ্দেশ্যে যিনি আজকের মাহফিলে যিনি প্রথম এসেছেন, সওয়াবটি কি তার কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের দিকে দৌড়াও। যেদিকে দৌড়ালে তোমার ফায়দা হবে সেই দিকে দৌড়াও। কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মূলত বয়ানের প্রকৃত সময় আমার দেশে এশার পরে হয়, 8টার পরে হয়। কিন্তু মাহফিল কমিটি আমার সাথে একটু অল্প সময়ে তারা যোগাযোগ করেছেন হেতু আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি মাগরিবের সময়টা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। এর আগেও আমি বছর 7 আগে হবে, 6-7 বছর আগে হবে, অথবা তার বেশিও হতে পারে। আখরাইল নামটা আমার অনেক পুরাতন নাম। আমি এসেছিলাম এর আগে, তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না। এবার রাস্তাঘাটের একটা পরিবর্তন লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এখানে আলোচনা শুনতে এসেছি আমলের নিয়তে
না এমনি শোনার জন্য আসছি? বলেন কিসের জন্য আসছে আমরা, বলেন। আমলের নিয়তে আসছি তো নাকি? যদি আমলের নিয়ত থাকে যে আমি যা শুনবো আমল করার চেষ্টা করব, এমন নিয়ত যদি থাকে, এমন সহিহ মানে যেটা আপনার নিয়তটা যদি ডিটারমাইন্ড যদি থাকে, তাহলে মাহফিলটা সাকসেস হবে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি, আমল কোথায়? ওয়াজটা শুই না চোখের পানি ফেলে কেন্দে কুন্দে আল্লাহর কাছে মাপটাপ চায়া, ফজরের সময় উজুর পানি ঠান্ডা, উজুর পানি ঠান্ডা, তাহলে লাভ হলো কি বলে? সম্মানিত হাজিরিন, আমরা যারা আসছি, আমরা যা শুনবো, আমি প্রথমে একটি শর্ত জড়িয়ে দিচ্ছি, সেটা হলো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমলবিহীন শ্রোতা হয়ে কোনো লাভ নেই। আমলহীন শ্রোতা হয়ে কি লাভ আছে? না, আমলওয়ালা শ্রোতা হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখন বসে আছি জান্নাতের বাগানে, যে জান্নাতের বাগান কোরআনের জন্য হয়েছে, যে কোরআন আসমান থেকে নাজিল হয়েছে, যে আসমানের এই কিতাব যা এর মধ্যে পাওয়া যায় সব কার কথা? আল্লাহর কথা। সেই কালামে রব্বানি থেকে আমি দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন দয়া করে। বলি আলহামদুলিল্লাহ। কোরআন যদি নাজিল না হতো, আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়, আমি আল্লাহকে চিনতাম না। বান্দা যদি তার রবকে না চেনে, এর চেয়ে বড় অসহায় আর কিছু থাকতে পারে? যে সন্তান তার আব্বা আম্মা খুঁজে পায় না, তার আব্বা আম্মা হেরে গেছে, তার চেয়ে বড় অসহায় কেউ আছে? তাকে কি বলে? যার বাপ মা নাই, কি বলে বলেন? এতিম, অনাথ, অসহায়। তো আমাদের এই অসহায়ত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি কোরআন নাজিলের মধ্য দিয়ে, যে আমরা আমাদের রবকে চিনতে পেরেছি। কারণ দিন শেষে যেখানেই যাই, যা কিছুই করি, বউ থাকে, বাচ্চা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, নেতা থাকে, কর্মী থাকে, কর্মচারী থাকে, কর্মকর্তা থাকে, বন্ধু থাকে, বান্ধব থাকে, আত্মীয় থাকে, সব থাকার পরেও যদি চোখটা বন্ধ করে যদি ভাবি, দিন শেষে কেউ কি আমার কিছু? আসতে বলে, কেউ কি আমার কিছু? আমার যদি কেউ পার্মানেন্ট, আমারও যদি কেউ সঙ্গে হন, তিনি আমার একমাত্র, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা আমার আরমে আরওয়াহেও ছিলেন, আলামে বুতুনও ছিলেন, মার পেটেও ছিলেন। তিনি সেখানে আমাকে তত্ত্বাবধান করেছেন। মার পেটের মধ্যে আমরা ছিলাম 10 মাস। এই পৃথিবীতে আসার আগে রূহের জগতে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করেছেন, আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? ক্বালু বালা, বলেছে হ্যাঁ তুমি আমার রব। আমার বন্ধুগণ, এই মার পেট থেকে 10টি মাস যখন পূরণ হয়ে গেল, মার পেটের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসার আগেই ওই মার পেটের মধ্যে 72টা অপারেশন সম্পূর্ণ করলেন। এমন সুন্দর করে প্রস্তুত করলেন, মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুলের আগা থেকে পার গোড়ালি পর্যন্ত বান্দার জীবনের জন্য, চলাফেরার জন্য যা তার দৈহিক চাহিদা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিখুঁত করে পাঠালেন, নিখুঁত করে বানালেন, স্বতন্ত্র করে বানালেন। যতগুলো মানুষ এখানে বসে আছেন, কারো চোখের সঙ্গে কারো চোখের মিল নাই, কারো হাতের সঙ্গে কারো হাতের মিল নাই। হাত তো দূরেই থাকলো, একটা হাতের আঙ্গুল, আঙ্গুলের যগ্রভাগ, 1/2 ইঞ্চি জায়গা ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, চোখের মিল নাই। এই যে কিছু কিছু মোবাইল আছে ফেস লক করা থাকে, কি লক করা থাকে?
ফেস লক করা থাকে, আপনার ফেসের সঙ্গে মিল রেখে মোবাইলটা খুলে যায়। সাধারণ দুনিয়ার সাধারণ মোবাইলের লক খোলার জন্য যদি ফেস ছাড়া লক যদি না খোলে, চোখের সঙ্গে যদি চোখ না মেলে, কেউ এটা খুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখগুলো স্বতন্ত্র করেছেন, হাত পা গুলো স্বতন্ত্র করেছেন, আল্লাহ তাআলা এক একটা মানুষকে এমন সুন্দর করে বানিয়েছেন, স্বতন্ত্র করে। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। বান্দা তোমার বন্ধু দিন শেষে কেউ না, তোমার বন্ধু দিন শেষে আমি আল্লাহ। আমি তোমার দুঃসময়ে থাকবো, সুসময়ে থাকবো, তোমার সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। ও বান্দা, দুনিয়াতে আমি তোকে যে উদ্দেশ্যে পাঠিয়েছি, সে উদ্দেশ্য তুই ফিল আপ করে আমার কাছে আয়। আমি তোকে আমার মেহমান বানায়া সুন্দর জান্নাতের মেহমান বানায়া নেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন যিনি আমার রব, যিনি আমাকে দেখেন, আমাকে শোনেন, আমাকে জানেন, আমাকে বুঝেন, আমার মনের রাজত্বেও তিনি খোঁজ খবর রাখেন। আমি কি প্রকাশ করি না তাও তিনি জানেন, কি প্রকাশ করি তাও তিনি জানেন। আমার গোপন অন্তরে আমি কি লুকাই রেখেছি তাও জানেন। মা তুখফি, তুমি যা গোপন করেছো, তোমার অন্তরে তুমি যা যা দানা বেঁধে রেখেছো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা জেনে যাই। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি আড়াল করেছো, কে জানেন? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বন্ধুত্ব যদি টিকে রাখতে হয়, আসল বন্ধুত্ব, অরিজিন স্থায়ী বন্ধুত্ব আগে টিকে রাখার চেষ্টা করো। যে সমস্ত বন্ধুত্ব সম্পর্কের কথা তুমি আজকে বলছো, তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার বোন, তোমার গোত্র, তোমার সম্পদ, তোমার গোত্র, তোমার সম্পদ, তোমার মালামাল, তোমার ঘর বাড়ি, এই সমস্ত বিষয়ের প্রতি তোমার যে টান আছে, এই সমস্ত টানের চাইতে বেশি টান রাখতে হবে কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? যে টানের কথা আমরা মনে করি, সেই টান তো একদিন ফুরে যাবে, সেই মোহাব্বত তো একদিন ফুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্ষেত্রে, ঈমানদারের জীবনে কি কি অন্তরায় থাকতে পারে, আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে তা সুন্দর করে স্পষ্ট করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানদারকে ডাক দিচ্ছেন, কাকে ডাক দিচ্ছেন? ঈমানদার। আমরা এখানে বসে আছি, আমরা সবাই কি বলেন? কি সন্দেহ লাগে নাকি আপনাদের? আমরা সবাই কি ঈমানদার। নামাজ না পড়ি, ঈমান তো আছে, এরকম বলার লোক নাই? আছে না? নামাজ না পড়ি, ঈমান কি নাই আমার? নামই হলো ঈমান আলী। আমার ঈমান থাকবে না তো কার ঈমান থাকবে? আমার দেশে দুঃখ লাগে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, গোটা পৃথিবীর প্রথম মুসলিম দেশ সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া, আর সেই ইন্দোনেশিয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মানুষ যে দেশে, গোটা পৃথিবীর মোট জনগোষ্ঠী 700 কোটি, এর প্রায় 200 কোটি মুসলমান, আর তার প্রায় 18 থেকে 20 কোটি মুসলমান বাংলাদেশে। 56টি মুসলিম রাষ্ট্র, অথচ যে বাংলাদেশের এত সংখ্যক মুসলমান যারা বিশ্ব নেতৃত্বের জন্য উপযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে মুসলমানদের যে দশা আমার দেশে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি না বেনামাজি বেশি?
দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলে আচ্ছা, বলেন তো একজন নবীর নাম বলেন তো যে নবীটা দাড়ি কাটছে? আছে? লক্ষাধিক পয়গম্বর, কোন পয়গম্বর দাড়ি কাটলেন না। আপনি যে দাড়ি কাটতেছেন এটা কার সুন্নত মানেন আপনি? এটাই তো প্রশ্ন। আপনি কাকে ফলো করেন? বিশ্বনবী তার জায়গা থেকে যদি দাড়ি রাখতে পারেন, আপনার দাড়ি রাখতে আপনার বাধা কোথায়? সমস্যা কোথায়? দাড়ি রাখা কি ওয়াজিব না সুন্নত নাকি, এগুলো প্রশ্ন করার দরকার নাই তো। আগে বুঝতে হবে যে আমার প্রাণ থেকে প্রিয়, আমার জীবন থেকে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাড়িওয়ালা ছিলেন। তিনি কি ছিলেন? দাড়িওয়ালা। আমার মডেল তো তিনি হওয়ার কথা ছিল। আজকের অধিকাংশ নেতাগুলো দাড়িওয়ালা না মোসওয়ালা? বলেন দাড়িওয়ালা না মোসওয়ালা? মোসওয়ালা। 2.5 ইঞ্চি মোসের মানে কি এরিয়া, হ্যাঁ মোসের এরিয়া হলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। কি জাতের মোষ বলেন? হাইব্রিড, খুব ভিটামিন সমৃদ্ধ মোষ। মোষ একখান আছে আর পেট একখান আছে 10 মাসের মতো, বাস বিশাল বড় নেতা হয়ে গেছে। এখন তো নেতা হওয়ার জন্য যোগ্যতা লাগে না, নেতা হওয়ার জন্য যোগ্যতা লাগে হলো মিথ্যা কথা বলা, প্রতারণা করা, চুরি করা, মরা নানির ভোট নিয়ে নেওয়া। কি নানির? মরা নানির। ঠিক আছে না? কপাল আমাদের কত ভালো, আমরা বহুদিন পর কেউ কেউ শুনেছি যে আমার মরা নানি এবার ভোট দিয়ে গেছে, আসছিল। এটা বিশাল ভালো সংবাদ না? এটা বিশাল ব্যাপার। কি প্রবলেম কি মুরব্বী? বসে। ও আচ্ছা, ক্যামেরা এটা তো আগে ছিল না এক সময়, এখন ক্যামেরা আমাদের দিকে আগে চেয়ে থাকে, এরপর আপনারা পরে চেয়ে থাকেন। ক্যামেরা চেয়ে থাকার কারণ হলো ক্যামেরা ও আমাকে দেখে নিচ্ছে না শুধু, আপনার মতো আপনি যদি একটু মনোযোগ হারিয়েও ফেলেন, ভুলেও যান, সব তো আপনার মনে থাকবে না। কিন্তু ক্যামেরা এমন জিনিস, সব অটো রেকর্ড করে নিচ্ছে। হুজুর সাবধান, একদম মালাকুল মউতের মতো, বুঝলেন, কিরামান কাতিবিনের মতো রেকর্ড করে নিচ্ছে। আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। এই জন্য প্রযুক্তির দরকার আছে না? এটার বড় অস্ত্র, এটা একটা বড় অস্ত্র। আজকে এটাকে কাজে লাগিয়ে অপসংস্কৃতির আগ্রাসন চলছে গোটা পৃথিবী জুড়ে। আজকে গোটা অনলাইন জুড়ে ভালো বেশি না খারাপ বেশি? বলেন, ভালোটা বেশি না খারাপটা বেশি? খারাপটা বেশি। কিন্তু থাকার কথা ছিল খারাপটা বেশি না ভালোটা? ভালোটা। সেই খারাপের মাঝেই, ভালোর মাঝে বলবো না, খারাপের মাঝেই কিছু ভালো দেওয়ার চেষ্টা করছে এরা, যেন মানুষ এই খারাপের মাঝেও যেন ভালোটা খুঁজে ভালো থাকতে পারে। আপনি তো এটা হারাম বলে বন্ধ করতে পারবেন না, এটা থাকবেই। এই জন্য এগুলোকে প্রমোট করা দরকার, এদেরকে উৎসাহ দেওয়া দরকার। এরা দিনের জন্য বড় একটা ভূমিকা পালন করছে, দাওয়াতি কাজের জন্য বড় একটা ভূমিকা তারা পালন করছে। তাদের নিয়ত যদি সহি হয়, আল্লাহ তাআলা তাদের জন্য এই দাওয়াতি কার্যক্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে অনেকে দেখতে না পেলেও একটু মনের আয়নায় দেখুন। কিসের আয়নায় বলেন তো? মনের আয়নায় একটু কান লাগান। তাহলে একটা বিষয় স্পষ্ট হলো, আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমার সাথে কেউ কিন্তু যাবে না। কেউ কি যাবে? যাবে না। তাহলে বন্ধু আমার কে হতে পারে বলেন তো? জরুর কে আমার হতে পারে? মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজনের সাথে যায়, পরিবার পরিজন সাথে যায়, মালামালর সাথে যায়, আমল নামাও সাথে যায়। কবরস্থ যখন করে আসে, মালামাল সব ব্যাগ চলে আসে, লোকজন আত্মীয় স্বজন সব ব্যাগ চলে আসে, শুধু থেকে যায় তার আমল নামা। এই আমল নামাটা মজবুত করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আমি যত নাম্বার তুলব আমার জন্য তত উপকার হবে। ফেল মারা যাবে না,
জান্নাতের কাজ করার জন্য মরার আগে না পরে কাজ করতে হবে বলেন? আগে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেছেন, খুব পরিচিত আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কখনো মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মরো। আমার বন্ধুগণ, আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, পর্দা নাই, সুদের কারবার করে, জেনার কারবার করে, আকাম কুকাম করে, আবার মাঝে মাঝে হজেও যায়। আছে না? আসতে আছে না নাই? আছে না নাই? কত অভিনয় আমরা দেখছি এখন। সারা জীবন গান বাজনা করে, নায়িকাদের নিয়ে নাচে, অর্ধলগ্ন পোশাক পরে। নির্বাচন আসে, সে নায়ক আবার ইমাম হয়ে যায়। কি ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন? নায়ক তখন কি হয়? ইমাম হয়ে যায়। অভিনয় আমরা করি না। আমার মাথার টুপি একদিন পরি না, সারা বছরই পরি। আমরা নামাজ দেখানোর জন্য পড়ি না, আমরা সারা বছর নামাজ পড়ি। ধর্মের ব্যবসা বলে গালমন্দ করেন যারা, ধর্মের ব্যবসা তারাই করেন যখন মৌসুম আসলে পরে তসবিহ ধরেন আর মাথায় টুপি লাগান। সম্মানিত ভাইয়েরা, যা কিছু করব আমরা কার খুশির জন্য? আল্লাহ। আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহর খুশির জন্য। আমার ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইমানদাররা শোনো, তোমরা তোমাদের বাপ, তোমাদের ভাইকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। যে সমস্ত বাপ ভাইরা ইমানের চাইতে কুফুরকে যারা প্রাধান্য দেবে, মুহাব্বত করবে, ইমানকে বাদ দিয়ে যারা কুফুরকে, যারা তাগুতকে যারা গ্রহণ করবে, তোমার যদি বাপও হয় ভাইও হয়, তাদেরকে বন্ধু বানাতে পারবে না, মুহাব্বত করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে একই পরিবারে একই বাবার 4 সন্তান 4টা দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই ভাইয়ের কাছে 3 ভাই এসে বলে, ভাই 5 বছর চালাও, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা তখন তোমাদেরকে চালাবো। আছে না? তাহলে এই আয়াত কি তাদেরকে সাপোর্ট করে? না। এই আয়াত কি তাদেরকে সাপোর্ট করে? না। আমার ভাইয়েরা, বাতিল তো সব এক শক্তি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি সব এক হয়ে যায়। কিন্তু ইমানদার যারা, ইমানদারকে বলবো, ভাইরা এই দুনিয়াতে ভালোবাসতে যদি হয় সবকিছু আল্লাহ কেন্দ্রিক হতে হবে। আল্লাহ তাআলা এখানে কি শব্দ কড়া করে বলেছেন, তোমার বাবা, তোমার নিজের জন্মদানকারী পিতা এবং তোমার সহোদর ভাই যদি ইমানকে বাদ দিয়ে যদি কুফরকে যদি গ্রহণ করতে পারে, লা তাত্তাখিদু, তোমরা গ্রহণ করতে পারবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না, আপনজন মনে করতে পারবে না। এত শক্ত কথা কেন বললেন? এই জন্য বললেন, কারণ ইমান যখন আনবো সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, সম্পর্ক ছিন্ন হবে ইমানের ভিত্তিতে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করব আল্লাহর জন্য, কাউকে দেব আল্লাহর জন্য, কাউকে দেব না আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। এই সমস্ত কাজ যারা করবে তোমাদের মধ্যে থেকে, এরাই হলো জালিম। এরা কি? আসতে বলবেন, এরা কি? জালিম। ইসলাম এমন একটি বিধানের নাম, ইসলাম মানতে গেলে বাবাও শত্রু হতে পারে, ভাই শত্রু হতে পারে, স্ত্রী শত্রু হতে পারে, সন্তান শত্রু হতে পারে। সকল কিছুর উপরে প্রাধান্য দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহকে। আমার ভাইরা, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল নবজি 13 বছর মক্কায় থেকে
মদিনায় যখন রওনা দিলেন, 2 হিজরিতে প্রথম যে যুদ্ধটা পরিচালনা হলো সেটা হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধকে বলা যেতে পারে আত্মীয় আত্মীয় যুদ্ধ। বদর যুদ্ধকে বলা যেতে পারে ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধকে বলা যেতে পারে আত্মীয় আত্মীয় যুদ্ধ, গোত্র গোত্র যুদ্ধ। বদর যুদ্ধ বলা যেতে পারে জামাই শ্বশুরের যুদ্ধ। এত কঠিন একটা যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দিবেন, রাসূল বললেন, শুরুতে ও সাহাবীরা, তোমরা এমন একটা জিহাদের ময়দানে যাচ্ছ, তরবারি হাতে নিলেই কেউ কারো বাপকে দেখতে পাবে, কারো ভাইকে দেখতে পাবে, কারো সন্তানকে দেখতে পাবে, কারো জামাইকে দেখতে পাবে, একই বংশের মানুষকে দেখতে পাবে। তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি না দয়া মায়া কাজ করবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে ঘর ছেড়েছি, আপনার মহব্বতে বউ ছেড়ে দিয়েছি, আপনার মহব্বতে দেশ ছাড়া হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রাসূল তাদেরকে পরখ করলেন। বদর যুদ্ধ যখন শুরু হবে, আমার রাসূল রমজান মাস, কি মাস বলেন? রমজান মাস। প্রথমবার যেবার রোজা ফরজ হয়েছে, প্রথম 2 হিজরিতে রোজা ফরজ হয়েছিল। 2 হিজরি রমজান মাসের 17 তারিখ আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে 16টা রোজা রেখেছেন। জীবনের প্রথম রোজা, প্রথমবার যে রোজা ফরজ হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা, রমজানের রোজা তো রাখছো, ভালো কথা, যুদ্ধের কিন্তু ডাক চলে এসেছে। আবু জেহেলরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে 450 মাইল অতিক্রম করে তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে এসেছে। যে কোনো মুহূর্তে হামলা শুরু হয়ে যাবে। সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও। ছোট্ট কিছু সাহাবীরা পর্যন্ত নবীর সামনে চলে আসলেন। তরবারি নাই, অস্ত্র শস্ত্র নাই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কখনো 2 নাম্বার দেখতে পাবেন না, অন্যদিকে দেখতে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, সেটা আমরা ফলো করব। আমার রাসূল বললেন, বদর প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছ, বাতিলদের মুখোমুখি হতে গেলে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে, সন্তানদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জাতীয় কথা রাসূল বারবার বলছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি পৃথিবীর কাউকে দেখে নয়, ঈমান এনেছি কাকে চিনে। আসতে বলবেন না, কাকে চিনি ঈমান আনছি আমরা? আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে বলবেন। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। মার পেট থেকে জন্ম নেওয়ার পর জানি যে আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার বাবা আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, এই তো। কিন্তু এই জাতীয় বংশ পরিচয় দিয়ে কি মুসলমান হওয়া যাবে? আসতে বলবেন, মুসলমান হওয়া যাবে? তাই যদি হতো তাহলে কোন মুসলমান তো জাহান্নাম যাওয়ার কথা না, নাম দিয়ে তো জান্নাত পাওয়ার কথা। সম্মানিত ভাইরা, এটা কি শুরু হয়েছে এখানে? কি এটা? কি ভটভটি নাকি? ভটভটি, আচ্ছা জি। এ তো ওর আওয়াজ তো আমার চেয়ে বেশি দেখতেছে। এই তাড়াতাড়ি টান দেন। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি? না। আমার কথাগুলো কি বোঝা যায়? আমি শুধু আজকে আমার সাবজেক্ট হচ্ছে, আমি বলে দিচ্ছি আগেই, ভালোবাসি কাকে আর ভালোবাসা দরকার কাকে, এটা হচ্ছে কথা আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট। আজকে ভালোবাসা চলে গেছে হলো পার্কে, বটতলা, গাছতলা। আসলে তো ভালো যদি বাসতেই হয়, মহব্বত যদি করতেই হয়, সেই মহব্বতটা হওয়া উচিত অস্থায়ী না স্থায়ী? বলেন তো, সেই ভালোবাসা তো আবার অস্থায়ী না স্থায়ী? আচ্ছা, যদি কেউ বিল্ডিং বানায়, 5 তলা বিল্ডিং বানাবে সে, কিন্তু ভিত নাই, বিল্ডিং থাকবে? আগে 5 তলা দরকার না আগে ভিত দরকার? ভিত দরকার। আমরা স্থায়ী চিন্তাটা আগে করব। আমি যে এই যে মহব্বত ভালোবাসা দেখাচ্ছি, এগুলো ঠুনকো, এগুলো হেরে যাবে। কিন্তু সেই ভালোবাসার দিকে, সেই মহব্বতের দিকে যাওয়া দরকার, যেটা চিরকাল থেকে যাবে,
এর মধ্যে এক নম্বর মোহাম্মত হলো কার মোহাম্মত? আল্লাহ আসতে বলবেন না, কার মোহাম্মত? আল্লাহ আল্লাহর মোহাম্মত। আমার বন্ধুগণ, এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। আমার নবীজি মদিনায় যখন 10টা বছর সময় কাটালেন, 86টা যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে তিনি সশরীরে 27টা যুদ্ধের নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। ওহদের প্রান্তরে সবচেয়ে বেশি তিনি রক্তাক্ত হয়েছেন, মার খেয়ে নবীজি দাঁত হারিয়ে ফেলেছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে, কোদাল মারতে গিয়ে কোমর তিনি হারিয়ে ফেলেছেন, কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার ভাইয়েরা, সেই বদর প্রান্তরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জায়গাগুলো ঠিকঠাক করলেন, কোথায় কে কোথায় কোন জায়গায় দাঁড়াবে। ছোট্ট 2টা বাচ্চা এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, আপনি যদি আমাকে পারমিশন দিতেন আমরা দুজন যুদ্ধে হাজির হতাম। রাসূল বলেন, সৈন্যের সংখ্যা কম, কিন্তু তোমাদেরকে আমি অনুমতি দিতে পারবো না, কারণ তোমাদের ফিটনেস নাই, তোমাদের দৈহিক ফিটনেস নাই, শারীরিক ফিটনেস নাই। তরবারি নিয়ে তোমরা বাহুবলের সেই শক্তি তোমরা পাবে না, যুদ্ধ করতে পারবে না। সঙ্গে সঙ্গে দুজনের একজন বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর চাইতে লম্বাই বড় আছি। ছোটজন বলে, হুজুর যদি আপনি লম্বার জন্য তাকে পারমিশন দেন, আমি লম্বা কম হতে পারি, কিন্তু সে আমার সঙ্গে মারামারি পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল খুশি হলেন, দুজনকে কুস্তি লাগায় দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, ছোটজন বড়জনের বুকের উপরে উঠে কানের মধ্যে কান ঢুকায় বলে, ভাই রে, শক্তি দিও না, আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু তুমি কি একা যুদ্ধে যাবে নাকি? আমাকে যুদ্ধে যাওয়ার সুযোগ কি তুমি দেবে না? দুজন ম্যানেজ করে নিয়েছে। রাসূল এটা টের পেয়ে মুসকে মুসকে হাসি দিয়া ছোট্ট 2টা বাচ্চাকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই ছোট্ট 2টা শিশুর গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোরটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয়ের জন্য গায়ের জোর দরকার না, ইমানের জোর দরকার, ইমানের জোর দরকার। কোথায় ফিলিস্তিনের সামরিক শক্তি আর কোথায় ইসরায়েলের সামরিক শক্তি? রাত দিন তফাৎ। কোথায় কোন শক্তি তুলনায় চলে না। ওরা করে গুলি আর আমারে পাথর। সেই ফিলিস্তিনের যে হামলাটা তারা, সমস্ত আধুনিক তথ্য প্রযুক্তি সব হেরে গেছে তাদের কাছে। এটা কি অস্ত্রের জোরে না ইমানের জোরে? ইমানের জোরে। কিসের জোরে বলেন? ইমানের জোরে। ইমানের জোরে। এখনো পৃথিবীতে কিছু আল্লাহর বান্দা আছে, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আছে। হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে যায়। আমরা আগে শুনতাম বড় ইমাম আযম আবু হানিফা 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে জেলখানায়। আগে শুনতাম। এখন বাংলাদেশের ইতিহাসেই এই সমস্ত ইতিহাস রচিত হয়েছে, ঠিক কিনা? আগে শুনতাম সাহাবে কেরামকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে শুলে চড়ায়া খুবাইব ইবনে আদিকে হাত কেটে নিয়ে, পা কেটে নিয়ে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আগে শুনতাম। বাংলাদেশের ইতিহাসে এই বাস্তব রূপও আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এটা একদিকে যেমন আমাদের জন্য কষ্ট, কিন্তু তখনই একজন মা সন্তানের মুখ থেকে মা ডাকটি শুনতে পারে যখন মা রক্তাক্ত হন, যখন মা প্রসব বেদনা সহ্য করেন, তখনই তিনি মা হতে পারেন। ঠিক তেমনি আমার দেশে যে এক অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার চলছে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে, এই নির্যাতন স্টিম রোলার বলে দিচ্ছে, এই নির্যাতনের চিত্র বলে দিচ্ছে, এই রক্ত ঢেলে দেওয়ার চিত্র বলে দিচ্ছে আগামীতে যে সূর্যটা উদয় হবে পূর্ব দিগন্তে, তার নাম হবে ইসলাম, ইসলাম, ইসলাম। সেই ইসলাম জমিনে কায়েম হোক। সবাই চান না? যদি চান হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধ মানে হলো বাপ বেটার যুদ্ধ। বদর যুদ্ধ মানে হলো ভাই ভাই যুদ্ধ। আমার নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছেন, সাহাবীরাও সাথে আছেন। মদিনা থেকে 80 মাইল দূরে হবে। এখন তার সময় লাগে না যেতে। আমি বারবার যাই, যখন মদিনায় যাই তখন এই সমস্ত জায়গাগুলো, সোহাদায়ে উহুদ, সোহাদায়ে বদর, এই সমস্ত শহীদদের মাকবরাগুলো দেখে আসি। 80 মাইল দূরে বদর প্রান্তর পর্যন্ত 350 মাইল অতিক্রম করে কুরাইশরা মদিনার অদূরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে কিভাবে মোকাবেলা করা যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ দাওয়াতি মিশনকে, ইসলামকে কেমনে নিশ্চিহ্ন করা যায়, এই চিন্তা হলো ওদের। কিন্তু ইসলাম কি আমার নবীর না আল্লাহ? আমার নবীর না আল্লাহ? যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেন, ইসলামী রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করেন, রাজনীতিকে যারা ইসলামের আওতায় মনে করেন না, যে ইসলামী রাজনীতি নেই, এই চেতনা তাদেরই কাজ করে যারা হলো নাস্তিক। ঠিক কিনা বলেন? যারা বলবে ইসলামের রাজনীতি নেই, তাকে নতুন করে মুসলমান হতে হবে। ইসলাম আংশিক না পুরোপুরি? ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যদি কেউ বলে ইসলামের রাজনীতি নেই, তাহলে ইসলামটাকে কি বলা হলো? অপূর্ণাঙ্গ। ইসলাম কি অপূর্ণাঙ্গ? সবই আছে এর মধ্যে। রাসূল যদি রাজনীতি না করতেন, তাহলে বদর যুদ্ধ চালালেন কেমনে? উহুদ যুদ্ধ চালালেন কেমনে? অর্থ মন্ত্রণালয় চালালেন কেমনে? বিচার মন্ত্রণালয় চালালেন কেমনে? আইন মন্ত্রণালয় চালালেন কেমনে? জাতি রাষ্ট্রকে পরিচালনা তিনি কেমনে করলেন? যারা বলে ইসলামে রাজনীতি নেই, এই কথাটা সম্পূর্ণ কুফরি কথা। এই কথা কোন ইমানদারের মুখ থেকে কখনো বের হতে পারে না। রাসূলকে শুধু সুরমায় মানবেন, সুরমা চোখে সুরমা লাগানো এটাতে মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, জুব্বায় মানবেন, সুন্নত নামাজে মানবেন, দাড়িতে মানবেন। রাসূলের সুন্নত আপনি রাজনীতিতে মানবেন না, রাষ্ট্রে মানবেন না, আপনি প্রতারক, আপনি ভণ্ড। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ইসলাম সবকিছু বলে দেয়। যেদিন থেকে রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখার ষড়যন্ত্র শুরু করেছে মুসলমান, সেদিন থেকে মুসলমান মার খাওয়া শুরু করেছে। এটাই মূল কারণ। সময় তো কম, আমি মূল নির্যাস কথাগুলো বলার চেষ্টা করছি। আমার আলোচনার ভিতরে রসকস কম, খুব একটা রসকস নাই আমার কথার মধ্যে। আমি একটু চেষ্টা করি কিছু হক কথা বলার জন্য। রাগ করতেছেন নাকি আপনারা? জান্নাত যেতে হলে কোনো কন্ডিশন করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যেতে হলে ইসলামকে পুরোপুরি মানতে হবে মুসলমান। নামাজের মধ্যে ইমাম ভুল করলে মুসল্লি নামাজ পড়বে? কি করে? লোকমা দিয়ে কয়, হুজুর সোজা হও, নামাজ ভুল করো কেন? 2 রাকাত নামাজ ফজর যদি 3 রাকাত পড়ে মানবেন? কেন? সওয়াব তো বেশি হওয়ার কথা। মানবেন আপনি? যদি সূরা ফাতিহা আগে না দিয়ে কুলহু দিয়ে শুরু করে মানবেন? কে সারা জীবন সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, আজকে কুলহু দিয়ে করলাম। কুলহু সূরা পারিতে সবাই নাকি? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কোরআনে কারীমের মধ্যে 2টা সূরার নাম আয়াতের মধ্যে নাই। কয়টা সূরার নাম? যেরকম বাকারা, আনতাযবাহু বাকারা, এই আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে বাকারা। এরপরে সূরা আলে ইমরান, ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান, আলে ইমরান থেকে আলে ইমরান নামকরণ করা হয়েছে। এরকম করে যত সূরা আছে সব সূরার নামটা ভিতর থেকে কোন একটা আয়াত থেকে বের করে ওই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র সূরা ফাতিহা আর সূরা ইখলাস,
একটা পৃথক নাম। এই জন্য অনেকে এখলাস পারে না, কিন্তু কুলহু পারে। এই জন্য বললাম, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। মানে ইমাম যদি নামাজের ভিতরে যদি একটু কম বেশি করে, আপনি যেমন লোকমা দিবেন, ইমাম সাহেব সংশোধন হবে, আপনার সম্মান শ্রদ্ধা ঠিকই থাকবে, সালামও ফিরবেন, সব কিছু মানবেন। তাকে মানবেন ততক্ষণ, ইমাম মানবে যতক্ষণ। কার কথা? আল্লাহর কথা। কিন্তু ইমাম যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলেন, কিন্তু সে ভুল ঠিকও করে না, তেড়ি মার খায়, স্বৈরাচার, কি স্বৈরাচারী কায়দায় সে নামাজ এলোমেলো করছে, তখন কি আপনি মানবেন? তখন কি নামাজ পড়বেন? তখন দায়িত্ব হলো ওই ইমামকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেওয়া। ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিতে চান, মুসলমানদের যারা মুসলমানের নেতৃত্ব দিতে চান, ইসলাম ছাড়া নেতৃত্ব দিতে আসছে, তাদের ঘাট ধরে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন মসজিদ কমিটির সভাপতি সেও সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ার মদ খায়। কি খায়? মদ খায়। এখন খতিব ওয়াজ করবে কেমনে? জুমার দিন খুতবাতে তিনি হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, ইমানদারেরা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খাইও না। সুদের ওয়াজ যখন শুরু করছে, খতিব সাহেবের ওয়াজের মাঝে হঠাৎ করে খতিব সাহেব আবার ওই সময় চট করে তার নজরটা দিয়েছে হলো সভাপতির দিকে। নামাজ শেষ, দোয়া শেষ, খতিব সাহেব তার মুসাল্লা থেকে দাঁড়িয়েছেন, সভাপতি সাহেব সামনে আগায় বলে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, সমস্যা নেই, কিন্তু আপনি সুদের ওয়াজ করার সময় আপনি আমার দিকে চায়া থাকলেন কেন? কথা কি বুঝে আসতেছে আমার? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজে যদি বাধা দিতাম, অন্তত মুসলিম সমাজের মসজিদের ইমামের ওই মুসাল্লায় সেই ব্যক্তি আসার উপযুক্ত যিনি সভাপতি। সভাপতির দাম কিন্তু কম না, অথচ সেই সভাপতি সুদ খায়। আমাদের উচিত ছিল ওই সমস্ত কমিটিকে ঘাড় ধাক্কা থেকে মসজিদ থেকে বের করে দেওয়া। তা তো পারি না আমরা, তাদেরই যত্ন বেশি করে নেই। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? এমন বক্তব্য কোরআনে আছে না নাই? বলেন তো, আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে তিনটা গুণ না থাকলে সে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, মূল্যায়নে চলে আসি, ভালোবাসি কারে, ভালোবাসতে হবে কারে, এটাই হলো আমার মূল সাবজেক্ট আজকে। মোহাব্বত করি কাকে, আর মোহাব্বত করা দরকার কাকে আমরা তো বুঝি না, বলে যাই সবকিছু। সেই আলমে আরওয়াহ থেকে নিয়ে আলমে জাহান, আলমে বারজাখ, আলামুল আখিরা, সব জায়গায় একমাত্র বন্ধু আমার, একমাত্র কেবলমাত্র তিনি কে? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভালোবাস, আমাকে মোহাব্বত কর, আমাকে প্রাধান্য দে। বদর নামক প্রান্তর আমাদের জন্য বড় প্রেরণার বাতি ঘর, বড় চেতনার বাতি ঘর আমাদের। সেই বদর প্রান্তরে নবীজি রওনা দিয়েছেন 313 জন সাহাবী নিয়া। অস্ত্র নাই, ঘোড়া নাই, না খাওয়া, রমজান মাস, রোজা রেখে রেখে দুর্বল হয়ে গেছেন তারা। 17তম রমজানের দিন রাসূল বললেন, সাহাবীরা রোজা সবাই ভেঙে ফেলো, কারণ যুদ্ধের ময়দানে শক্তির দরকার। সাহাবীরা বলেন, হুজুর রোজাও রাখবো, যুদ্ধ করব, জিহাদও করব। রাসূল বললেন, না না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজা পরবর্তীতে রাখতে পারবে, রোজা ভেঙে ফেলে দাও। চলো সাহাবীরা যুদ্ধে রওনা করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ, উবাইদ ইবনুল জাররাহ নামে একজন সাহাবী যুদ্ধ করতে দেখেন তার বাপ সামনে দাঁড়ায় আছে। আবু জেহেলদের নেতৃত্ব দিয়ে তার সামনে দাঁড়ায় গেছে। ছেলে হলো সাহাবী, বাপ হলো কাফের। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে দেখে ভাবলেন, আমি কেমন করে আঘাত করি। সঙ্গে সঙ্গে তরবারি গোটায় নিয়া আস্তে করে ঘুরে আসলেন,
ঘুরে আসার সঙ্গে সঙ্গেই মনে করছেন আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশ্মন। আজকে আমি বাপকে বাপ মনে করে যদি ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা চিন্তা করে তরবারি আবার কোষমুক্ত করলেন। সিংহের মতো গর্জন দিয়া বাবার সামনে সেই ক্ষিপ্রতা নিয়ে দাঁড়িয়ে গেছেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি বাবার গর্দান বরাবর হাঁকায়া দিয়েছেন। মস্তকটা সিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় নিল। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, সবার মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে হাসি না, ওবায়দা কান্দে। রাসূল বলেছেন, সাহাবীর আমার ওবায়দা কান্দে কেন? কি হয়েছে? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। কে মেরেছে? ওজন আমরা কেউ মারি না। কে মেরেছে? ওবায়দা নিজেই মারছে। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছে, ও আমার ওবায়দা রে, আমার বুকে আয়, তোর জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান। তোমরা সেই বাপকে, সেই ভাইকে কখনো বন্ধু বানাতে যেও না, যে বাপ ভাই ঈমানের উপরে কুফরকে যারা প্রাধান্য দিয়েছে, কুফরকে যারা মোহাব্বত করে নিয়েছে, ঈমানকে মোহাব্বত না করে, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। বাপ হলেও, ভাই হলেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। এর মানে কিন্তু আবার এটা নয় যে আপনি বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন, তা কিন্তু নয়। বাবা যদি কাফেরও হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। মা যদি চরিত্রহীনও হয়, আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। এই রাইটস আপনার নাই, এই অধিকারই আপনার নাই। অধিকার কে দেন নাই? আল্লাহ দেন নাই। কোন সন্তান বাপমার বিচার কারো কাছে চাইতে পারবে না। আমার কথা কি বোঝা যায়? মানে বোঝা যাচ্ছে না মনে হয় নাকি? কোন সন্তান তার বাপমার বিচার কারো কাছে চাইতে পারবে? ওয়াইন আমারাকা, যদি তোমার আব্বা আম্মা তোমাকে যদি বাড়ি থেকে বেরও করে দেয়, নো ওয়ার্ড। কি? নো ওয়ার্ড, কোনো কথা বলা যাবে না। এই পিতা এবং মাতাকে সুপ্রিম এই মর্যাদা, এই ক্ষমতা সন্তানের উপরে কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু সেই পিতা মাতা আজকে সম্মানে না অপমানে? বলেন, সম্মানে না অপমানে? যত্নে না অবহেলায়? বলেন, যত্নে না অবহেলায়? অবহেলা। বাপ ভাত পায় না, ছেলে R1 FZ হোন্ডা চালায়, আছে না? হ্যাঁ, আপনি মনে চেয়ারম্যান মহোদয়? জি আলহামদুলিল্লাহ। বাপ কষ্ট করে না খেয়ে থাকে, ছেলে R1 FZ হোন্ডা চালায়। মাথার চুলের সাইজ গুলো দেখছেন তাদের? দুই দিকে চামড়া, চুল নাই, পেছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তাল পট্টির দিক। শার্ট একখান পরে ছোট মোটো, প্যান্ট একখান পরে ঢিলা মার্কা, হাঁটু ফাটা, টান মারলেই খুলে পড়ে। এমন নিচে পরে প্যান্ট, সীমান্ত বর্ডার, যখন তখন অঘটন ঘটতে পারে। যখন সেজদায় যায় নামাজ পড়তে নিয়ে, তখন দেখা যায় যে ফাঁকা। সেজদায় গেলে দেখা যায় একদম প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হওয়া। আমি কি ভুল বলতেছি? তুমি কোন নেতার পিছনে দৌড়াও? তুমি নেতার পিছনে দৌড়ায়া দুর্গা পুজোর অনুষ্ঠান ধরতে পারো, বাপ মার পিছনে থেকে মসজিদে যাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। বাপ মাকে সময় দাও, ভুয়া সম্পর্ক বাদ দিয়ে দাও, জীবনকে চেঞ্জ করে ফেলো যুবক। আজকে আমরা কোন সময় বসবাস করছি? যে সময় সমকামিতাকে বৈধ করা হচ্ছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ করা হয়েছে। ইউরোপের বহু দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়ের প্রতি আসক্ত হবে, যা কুত্তার মধ্যেও নাই। মানুষ এত নিচে নামছে। আজ থেকে ৬০০০ বছর আগের ইতিহাস আবার রিপিট করা হচ্ছে। কওমে লূতের ইতিহাস রিপিট করা হচ্ছে। ঋষি সুনাক, ব্রিটেনের প্রধানমন্ত্রী, একজন অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। একটা নারী একটা নারী, একটা পুরুষ একটা পুরুষ।
দ্যাটস জাস্ট এ কমন সেন্স, এটা একটা কমন চিন্তা। আজকে কেমনে আজকে একটা পুরুষ পুরুষের দিকে আসক্ত হয়ে পড়ে, সেই হোমোসেক্সকে, সেম সেক্সকে আজকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডার করা হচ্ছে। এই সমস্ত কিছুর মূল কারণ হলো পশ্চিমারা চায় ইসলাম পৃথিবীর দিকে নির্মূল হয়ে যাক। ইসলাম নির্মূল হবে না, ইসলাম বিজয়ী হবে। আগামী 50 বছর পর রাশিয়ার চেয়ারে বসবে মুসলমানেরা। ঠিক। সেই দিন সামনে আসছে। আগামী 50 বছর পর পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমান। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দিন দিন কোন জাতির সংখ্যা বাড়ছে বলেন বলেন বলেন? মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প, আমি সময় পেয়েছি আজকে অল্প, আমাকে সময় দেওয়া হয়েছে অল্প, মানে আমি সময় দিছি অল্প। এটা মানে আবার বললে আমাকে আবার ধরে ফেলবেন আপনারা। আজকে আমার সময়ের মানে ঝুড়িটা খুব ছোট। বদর যুদ্ধ থেমে গেল। থামার আগ দিয়ে ওই ছোট্ট দুইটা বাচ্চা যারা পারমিশন পেয়েছেন নবীর কাছে, তারা গিয়ে বলতেছে এক সাহাবীকে, আচ্ছা আবু জেহেল কই? ছোট বাচ্চারা, আবু জেহেল দিয়ে কি করবা? কি শুনলাম আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আমরা একটু আবু জেহেলকে একটু দেখতে চাই। কে কেমন দেখবা? কেন একটু দেখাও, কোথায় সে আবু জেহেল? অবাক হয়ে গেছে এক সাহাবী, বলতেছে ওই যে ঘোড়ার পিঠে কাফিরদের সমস্ত সেনাবাহিনীর সংরক্ষিত পাহারার ভিতরে সে আছে, ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি, যেতে দেরি নাই, সিংহের মতো গর্জন দিয়ে বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। আবু জেহেলের দুই পাশে তারা দাঁড়ায় গেছে। ছোট্ট মানুষ তো, কেউ টের পায় নাই। আল্লাহু আকবার বলে ছোট্ট দুইটা বাচ্চা সজোরে দুজন মিলে আবু জেহেলের দুই পায়ে আঘাত যখন করলো, ইতিহাস লেখে ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আর আবু জেহেল দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, বড় ক্ষমতাধর যারা এই পৃথিবীতে ছিল তাদের করুণ মৃত্যু হয়েছে। সাদ্দাদের করুণ মৃত্যু হয়েছে। নমরুদ ন্যাংরা মশাদে বিদায় নিয়েছে। ফেরাউন পানিতে চুবান খেয়ে মরেছে। আবু জেহেল শিশু হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এগুলোকে এক্সাম্পল করে দিয়েছেন। কত সময় ক্ষমতা তোমরা রাখো, মাছির কাছে মশার কাছে দুর্বল। তোমরা কত ক্ষমতা রাখো, পানির কাছে তোমরা দুর্বল। তোমরা কত ক্ষমতা রাখো, একটা শিশুর কাছে তোমরা দুর্বল। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল, আর কোমর সোজা করে দাঁড়াতে পারলো না। বড় ভাই মাসকে কাফের মুশরিকরা অ্যাটাক করে ফেললো। পিছন দিক থেকে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। চট করে বাম হাতে তরবারি তুলে নিলেন। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত নিয়ে বাম হাতে যুদ্ধ করতে ডিসচার্জ হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে হাতটা, ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুই হাত নাই, ঝনঝন করে তরবারি পড়ে গেছে, গলাটা বিচ্ছিন্ন করে ফেলেছে কাফের মুশরিকরা। এই ছোট্ট দুইটা বাচ্চার বড় ভাই, ছোট দুই ভাইয়ের বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, রক্তাক্ত অবস্থায় বিদায় নিলেন। দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর পথে দিন কায়েমের জন্য জীবন তেমন করে দিতে হয়। আর আল্লাহকে রাসূলকে ভালোবাসতে গেলে জীবনের মায়া করা লাগে না। তোমরা তার জন্য আমার দিকে তাকায় দেখো আমি কেমন করে দুনিয়া থেকে বিদায় নিলাম। আমার বন্ধুগণ, সেই বদর নামক প্রান্তরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধ যে ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ যে জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ যে আত্মীয় আত্মীয় যুদ্ধ। যুদ্ধ যখন থেমে গেল, কাফিরদের 70 জন মারা গেল। আমার নবীর সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের যুদ্ধবন্দী হয়ে গেল। রাসূল বলেন, তাদের সবাইকে তোমরা পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলো, তাদেরকে আটকে ফেলো, মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দাও। যুদ্ধের যে নীতি, এমন নীতি অবলম্বন করা হলো। সেই যুদ্ধের ময়দানে 70 জন যুদ্ধবন্দীর মধ্যে আমার নবীর আপন চাচা, বাবার ভাই, আপন ভাই আব্বাস তিনি ছিলেন। আমার নবীর কলিজার টুকরা বড় মেয়ের জামাই
আমার নবীর জামাই সেও ছিল। এই দুজনকে ওই যুদ্ধবন্দির মধ্যে রাসূল দেখতে পেলেন। সাহাবে কেরাম মোহাব্বত করলেন জামাইয়ের উপরে, চাচার উপরে। সবার হাতটা পিঠ মোড়া দিয়ে, শক্ত দড়ি দিয়ে, শক্ত বাঁধন দিয়ে বাঁধা হয়েছে। কিন্তু আমার নবীর জামাই, আমার নবীর চাচার বাঁধনটা একটু ঢিল করে বাঁধা হয়েছে। জামাই তো, চাচা এই জন্য নরম করে বাঁধা হয়েছে। তাদের জন্য ছাগলের গোশত, রুটির ব্যবস্থা করা হয়েছে। আর সাধারণ যুদ্ধবন্দীদেরকে খেজুরের ব্যবস্থা করা হয়েছে। নবীর কাছে বলা হলো, রাসূল বলছেন, সাহাবীরা কি তাদের সঙ্গে আচরণ করলা? বলো হুজুর, আপনার জামাইকে আমার একটু দাম দিয়েছি, আপনার চাচাকে আমার একটু দাম দিয়েছি, বাকি যুদ্ধবন্দীদেরকে খেজুর দিয়েছি, শক্ত করে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলেছি হুজুর। রাসূল বললেন, সাহাবীরা শোনো, এমন তো যুদ্ধের নীতি নয়। আত্মীয়করণ করা যাবে না, দলীয়করণ করা যাবে না। বাকি 68 জনের দড়ির বাঁধন যেমন করে শক্ত করেছো, তাদের দুজনকে শক্ত করো, অথবা তাদের বাঁধন যে নরম করে দিয়েছো, বাকি 68 জনের বাঁধনকে তোমরা নরম করে দাও। খাবার সমান করে দাও। সমান করে দেওয়া হলো। যুদ্ধবন্দীদের কাছ থেকে তিনি মুক্তিপণে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। একের পরে এক আসতেছে। আপন চাচা আব্বাস চলে এলেন। রাসূল বললেন, চাচা আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। এবার বলছে, ভাতিজা ভুল হয়ে গেছে, আমি তোমাকে মুক্তিপণ দিতে পারবো না। রাসূল বলেন, চাচা আত্মীয়করণ করা যাবে না, আপনারটা আগে নেব, অবশ্যই মুক্তিপণ দিতে হবে। এবার বলছে, ভাতিজা তোমার চাচির কাছে কিছু রেখে আসি নাই। রাসূল বলছেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে কি সম্পদ আছে, ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে। সাইয়েদনা আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, ভাতিজা বিরোধিতা করে লাভ কি? আমাকে আর দেরি করেন, আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার জামাইয়ের পালা। নবীর নিজের মেয়ের জামাই, নবীর নিজের মেয়ের জামাই, আমার রাসূলের জামাই, বড় জামাই আবুল আস। কি নাম? আবুল আস। তাকে দেখতে পেলেন, বলেন, আবুল আস মুক্তিপণ দাও। কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহু আকবার বলবেন না? ঈমান, ঈমান, ঈমান এটার নাম, এটা হচ্ছে ঈমান। আবুল আস বলতেছে, দেব আপনাকে। মক্কায় খবর দিয়েছি। খবর যখন দেওয়া হলো, আমার নবীর বড় মেয়ে স্বামীর মুক্তিপণের জন্য একটা প্যাকেট পাঠায় দিয়েছেন। সেই প্যাকেটটা আমার নবীর হাতে চলে আসলো। রাসূল প্যাকেটটা খুলে দেখেই চোখের পানি আটকাতে পারলেন না, কেঁদে ফেললেন। সেই প্যাকেটের মধ্যে যা ছিল সেটা হলো আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজার গলার চেনটা ছিল, যা বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিলেন। এই সোনার চেন, সোনার এই লকেটটা দেখে, সোনার এই গলার হারটা দেখে নবীজির কান্না থামে না। সবাই বলে, হুজুর আপনার সোনার চেনটা দেখে আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, সোনার এই গলার হারটা দেখে তো আমি কাঁদি না, এই সোনার চেনের সাথে আমার কলেজার টুকরা, আমার অত্যন্ত প্রিয় খাদিজার স্মৃতি জড়িত আছে। আমার বড় মেয়ের বিয়ের সময় আমার খাদিজা তার গলার চেনটা তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়ে দেয়। আমার খাদিজার কথা মনে হয়েছে বলে আমি চোখের পানি আটকাতে পারছি না। সাহাবে কেরাম কান্দে বলছেন, হুজুর যে স্মৃতির সঙ্গে আপনার জীবনের স্মৃতি জড়িত, সেই চেনটা আমরা নেব না। তবে হ্যাঁ, আপনি এখন কি করবেন আপনার সিদ্ধান্ত। রাসূল বলেন, শোনো, তোমরা যদি এই চেনটা না নাও কোনো সমস্যা নেই, তবে আমি আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের ঘরে কোনো মুমিন বান্দি থাকতে পারবে না, মুশরিকের ঘরে কোনো ইমানদার থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো তুমি অনায়াসে মক্কা চলে যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, কিন্তু শর্ত হলো আমার কলিজার টুকরা মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা, তোমার সঙ্গে সম্পর্ক চলবে। আজ থেকে সম্পর্ক চলবে। ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক। আমার কথাগুলো কি বুঝতেছেন কিনা জানি না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা চলি কেমনে দেখেন, খালি তালে তাল দিই। কি তালে তাল মারি? তালে তাল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, এমনকি সন্তান হলেও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন কথা শুনলো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালামের বউ যখন কথা শুনলো না, সেও তার কেউ হলো না। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় নবী, তার বাপ জান্নাতে না জাহান্নামী? বলেন, জান্নাতে না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। কি নাই বলেন? ঈমান নাই। সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। সম্পর্ক আছে,
মোহাব্বত আছে, ঈমান নাই, সম্পর্ক। এই বিষয়টা মাথায় রাখবে। কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়, মুসলিম নামধারী লোকের মধ্যে কাফের আছে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, এরকম করে আমার নবীজি বদর প্রান্তর থেকে ফিরে আসলেন, সাহাবে কেরামকে নিয়ে ফিরে আসলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে সুন্দর করে বলছেন, কে কে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার কে কে প্রিয় মানুষ, সব আমি জানিয়ে দিচ্ছি। এরপর আমি কি হতে চাই তাও জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিস এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা বাড়িতে গিয়ে বিলায় নেবেন। কোরআনকে শুধু মাহফিলে এসে শুনলে হবে না, বাড়িতেও পড়া দরকার। কি মাঝে মাঝে না সব সময়? কোরআন যদি সব সময় কাছে রাখেন, শয়তান কাছে আসে না। আল্লাহু আকবার বলেন। কোরআন যার সাথে থাকে, শয়তান তার কাছে আসে না। শয়তান তাড়ানোর মাধ্যম হলো কোরআন। দুঃখজনক হলো সত্য, আজকে মাস্টার্স পাস করছে অনেক শিক্ষার্থী, কোরআন পড়তে পারে না। বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। অনেক বড় বড় দায়িত্বশীল কোরআন পড়তে পারে না। যে কোরআন পড়তে পারে না তার নামাজও হয় না। যার নামাজও হয় না সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এই জন্য সবার জন্য কোরআন জানার দরকার। আগে না পরে? আগে না পরে? আচ্ছা, কোরআন শিক্ষা কি শিক্ষা নয়? আমার দেশে শিক্ষা মন্ত্রণালয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার 2টা চোখ সাক্ষী। মালয়েশিয়া গিয়েছিলাম গত সেপ্টেম্বরে, মাহফিল ছিল। সেখানে গিয়ে দেখলাম ওই দেশে যত মুসলমান, ক্লাস 8 লেভেল থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত, এমন কোন মুসলমান নাই যে মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। নামাজ তো পড়তেই পারে, পড়াতেও পারে। নামাজ তারই হবে যে নামাজ পড়াতে পারবে। যে নামাজ পড়াতে পারবে না তার নামাজই হবে না। কি ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলছি? কিন্তু কেন হলো? আজকে 18 কোটি মুসলমান কোরআন পড়তে পারে না ম্যাক্সিমাম। এখানে যদি বলি যারা আসছেন, এখানকার জরিপই গোটা দেশের জরিপ হয়ে যাবে। এখানকার জরিপই সব দেশের সব অঞ্চলের জরিপ হয়ে যাবে। যদি এখানে বলি কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন, হাত কি বেশি উঠবে নাকি? সীমিত সংখ্যক কিছু হাত উঠবে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। হাত তো সবার ওঠার কথা ছিল, কিন্তু এখানে অবশ্যই শিক্ষার যারা দায়িত্বে আছেন, যিনি দায়িত্ব পালন করেন, তিনি নিজেও কোরআন সহি করে পড়তে পারেন না। আসতে কয় ঠিক কি না? এটাই তো সমস্যা। এমন আয়াত কয় শয়তানের বুঝতে কষ্ট হয়, পারে না তাও কয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জাতি শিক্ষার দিক থেকে কে এগিয়ে গেল যে নামাজ পড়ার জন্য ন্যূনতম যে কন্ডিশন কোরআন সহি করে পড়া, সেই সহি করে পড়ার ব্যবস্থা পর্যন্ত আজকে আমরা পাই না। যদি এমনটা করা হতো, বিসিএস ক্যাডার যে হবে, ভাইবা বোর্ডের শর্ত তাকে 1 পৃষ্ঠা কোরআন সহি করে শোনাতে হবে। কারো তেলাওয়াত কি গলত থাকতো? আস্তে গলত থাকতো? থাকতো না। কিন্তু শুনবে কে? যে শুনবে সেও তো পারে না। কথা বোঝেন নাই? এই তো অবস্থা। আমাদেরকে বলে হুজুররা কি জানে। আমরা এরকম কথা কই না যে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, এগুলো আমরা কই না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, বাপ, বাপের মহব্বত নাই? আজ থেকে বাপের মহব্বত নাই? বাপ মরলে ঘুম হয়, টেনশন, আহারে বাবার করে বড় হয়েছে, কত মহব্বত। ওয়া আবনাউকুম, সন্তান,
একটা ক্রাইসিস পিরিয়ডে পড়ে গেছে। বাপ দেখতেছে ছেলে মরলে আমি বাঁচবো, আমি মরলে ছেলে বাঁচবে। বাপ কি সিদ্ধান্ত নেয় বলেন তো? বলেন, নিজেই মরি, আমার সন্তান বেঁচে থাক। এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। ওই ইখওয়ানুকুম, ভাই, টান আছে না? টান আছে। ওয়াজওয়াজুকুম, বউ। ওয়া আশিরাতুকুম, গোত্র, গোষ্ঠী, বংশ আছে না? টান আছে না? আমার বংশের মানুষ, টান। আমওয়াল, মালামাল। ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা। তাহলে কয়টা হলো? 8টা। 1 নম্বর পিতা, ছেলে, ভাই, স্ত্রী, গোত্র, সম্পদ, তারপর হচ্ছে ব্যবসার মালামাল। আর নাম্বার 8 হলো নিজের ঘর, বাড়ি। বাড়ির প্রতি টান আছে না? নাই? আছে। মাসাকিন তারদাউনাহা, সুন্দর করে বাড়ি। এই 4টা জিনিসের চাইতে আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে এটা ভালো, কিন্তু এই ভালো আমার চেয়ে, আমার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হওয়া যাবে। আস্তে যাবে। আগের আয়াতে বলতেছেন তোমরা বাপ এবং ভাইকে বন্ধু বানায় না যদি সে ঈমান ছেড়ে দিয়ে কুফুরকে ধরে। দ্বিতীয় আয়াতে বলতেছেন এই 8টা জিনিসের চাইতে যেন আমি রাসূল এবং জিহাদ যেন বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি কি এখানে একটা কথাও কি আমার বলতেছি? এগুলো সব কথা কার? যদি পছন্দ না হয়, যদি রাগ করেন, রাগ আমার উপরে করে লাভ নাই। কোরআনের আয়াত নিয়ে এখানে কেটে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন। আলেমদের উপরে রাগ দেখান কেন? আলেমরা তো তার বাবার কথা বলে না, কোরআন থেকে কথা বলে, ঠিক কিনা? এই আয়াত স্বর্ণাক্ষরে আছে, থাকবে। আল্লাহ বলে দিচ্ছেন জিহাদকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, বলে দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার। সময় তো অল্প, আমাকে শেষ করতে হচ্ছে। শেষ করে দিই, চালাবো? কেবল তো মজা শুরু, কে নুরু অস্ত শুরু, কিন্তু আসছেন তো সবার শেষে। সামনে তো লোক পাইছে খুব কম। এখন যিনি সবার শেষে আসছেন বলবেন হুজুর কি ওয়াজ করলো কিছুই তো বুঝলাম না। বুঝবেন কেমনে? সবার শেষে আসলে তো বোঝা যায় না। আচ্ছা, সামনে যিনি বসেছেন তিনি কিন্তু একটা মোটামুটি একটা সাবজেক্ট কিন্তু মাথায় তিনি নিয়ে ফেলেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তাবুক যুদ্ধের সময়, তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেছেন। কত হাজার? 30,000। 30,000 কি সংখ্যা কম? তারা শুধু সাহাবী না, তারা যোদ্ধা, যোদ্ধা সাহাবী। আর রাসূল হচ্ছেন তার সেনাপতি। তাবুক অভিযানে গেলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যেরকম এখন গোটা পৃথিবীর পরাশক্তি হলো ইঙ্গো মার্কিন, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ইউকে এন্ড ইউএসএ। সেই সময় ছিল রোমান এবং পারস্য। রোমানদের বিরুদ্ধে আমার নবী যে অস্ত্র নিয়ে তাবুক প্রান্তরে গেলেন, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে চলে আসলেন। মদিনার মসজিদে বসা এক সাহাবী হেঁটে হেঁটে এসে বলতেছে হুজুর একটা কথা, কি আমাকে মাফ করে দেন। কি মাফ করবো বলো? হুজুর যুদ্ধে যাই নাই, জিহাদে যাইনি। কেন? গড়িমসি করছি, আলসেমি করছি। আলসেমি বুঝলেন তো? অলসতা করছি। যাবো যাবো, যাই নাই। আচ্ছা, আর কে যাও নাই? হেলাল যায় নাই। আর কে যাও নাই? মুরারা যায় নাই। আর কে? জানি না। 30,000 সাহাবী গেছেন যুদ্ধে, যান নাই কয়জন? 3 জন। রাসূল বললেন যাও। মসজিদ থেকে উনি বের হলেন। আমার নবীজি নোটিশ জারি করলেন এই 3 ব্যক্তির সাথে মদিনার কোনো মুসলমান খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা কিচ্ছু করতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওই 3 সাহাবী কি নামাজ ছিল না? আস্তে নামাজ ছিল না? রোজা, দান সদকা, নবীর মোহাব্বত সবকিছু ছিল কিনা বলেন? মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি সব ছিল। রাসূল বললেন এদের সঙ্গে কোনো কথা নাই। কাব বিন মালিক তিনি নিজে হাদিসটা বর্ণনা করেন। এই কাব বিন মালিক সোজা ঘরের মধ্যে ঢুকলেন, দরজায়, বাড়ির মধ্যে ঢুকবেন, দরজায় নক দিয়েছেন, বউ দরজা খোলা। আমি কাব বিন মালিক। ভিতর থেকে স্ত্রী দরজা খুলতে নিয়ে বলছে আপনার ঘর, আপনার বাড়ি, আমি খুলতে বাধ্য, কিন্তু দরজা খুলবো আমি, আপনাকে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। কারণ যে লোকটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিজে বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়াতের অনুসরণ তাদের মধ্যে আছে না নাই? কাব বিন মালিক ভিতরে ঢুকতে পারলেন না।
সামনে কলিজার টুকরা সন্তান, 11 বছর ধরো 10 বছর, ছোট্ট ছোট্ট দুটো ছেলে সন্তান। বাচ্চাগুলো ডাকতেছে, বাচ্চারে এই দিকায়, তোদের একটু আদর করি। ছোট্ট বাচ্চা দুইটা বলে, আব্বা যাবো না, যাবো না, তোমার সামনে যাবো না, কারণ রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরা কথাই বলবো না। ছেলেরাও তার সামনে আসে না, বউ তার সামনে আসে না। হেলাল বিন উমাইয়া 70 বছরের বুড়া মানুষ। এই হেলাল বিন উমাইয়া করলেন কি? এই বয়কটের কথা শোনার সঙ্গে সঙ্গে করলেন কি? দড়ি একখান হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে নিজের 2 হাত বেঁধে ফেলছেন। নিজের 2 হাত বেঁধে ফেলে বলতেছে, ও হেলাল, তোর চাইতে পোড়া কপাল কেউ নাই, যার বিরুদ্ধে রাসূল বয়কট দিয়েছেন। মুররা বিন রাবিআ 3 নম্বর সাহাবী, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন। দিনগুলো পার হচ্ছিল, রাসূল কথা বলেন না, সাহাবে কেরাম কথা বলেন না, কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই বলেন। এই 3টা সাহাবী চোখের পানিগুলো ফেলতে ফেলতে, সেজদা দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর দরবার থেকে দোয়া তাদের মঞ্জুর হয়ে গেল। নবীর কাছে আয়াত নাজিল হলো, আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, যে 3 জন তারা যুদ্ধে যেতে গড়িমসি করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন, আপনি তাদেরকে বরণ করে নেন। আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলছেন, ওমর তুমি কোথায়? যাও আমার কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমি বয়কটের ডাক দিয়েছি, কিন্তু আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। আমার নবীজি তাদেরকে ডেকে পাঠালেন। ওমরে ফারুক গিয়ে বলছেন, ও কাব বিন মালিক, আসো নাকি বাড়িতে, আল্লাহ তোমাদের পক্ষে আয়াত নাজিল করছেন। সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের বউ ভিতর থেকে বলে, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আল্লাহ, আমি তার বউ রাখি না। সঙ্গে সঙ্গে খুঁজে খুঁজে কাব বিন মালিককে খুঁজে বের করলেন, নবীর সামনে হাজির করায়া দিলেন। রাসূল বলছেন, কাব বিন মালিক, আমি তোরে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছেন। এই যে একটা প্রেক্ষাপট, সূরা তওবার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে শিক্ষা হলো, ওই সাহাবীর তো নামাজের কোনো সমস্যা ছিল না, রোজার কোনো সমস্যা ছিল না, যাকাতের কোনো সমস্যা ছিল না। শুধু এই 30,000 সাহাবীর মধ্যে 3 জন গেলেই বাকি, না গেলেও বাকি, কিন্তু রাসূল গুরুত্ব দিয়েছেন এখানে জিহাদের। কিসের গুরুত্ব দিয়েছেন বলেন? তুই কেন গাফলতি করলি, তোকে ছাড়বো? গুরুত্ব আছে, গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলছেন, এই 3টা জিনিস যদি তোমার এই 8টা জিনিসের চাইতে বেশি প্রিয় না হয়, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওই সমস্ত ফাসিকদের কোনো হেদায়েত দেই না। আল্লাহ তাদেরকে কি বলে গালি দিলেন? ফাসিক। নামাজ পড়ো, ফাসিক হতে হবে, রোজা রেখো, ফাসিক হতে হবে, যদি এই আয়াতের যদি অনুসরণ আমরা না করি। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। কাহারু জনপদ ইসলামী জনপদ, কাহারুর মানুষ ইসলাম প্রিয়, কোরআনটা বুঝতে চায়, শুনতে চায়। আমি বুঝি তো, শ্রোতাদের কন্ডিশন দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথাকে আর বাড়াতে পারবো না। আজান বহু আগে হয়ে গেছে, 7:15। আমার 7:15 প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। আমার এখন যেতে হবে বহুদূর, সেই পাবনার কাছাকাছি আমার প্রোগ্রাম আছে, সেখানে যাব, সেখানে বয়ান আছে। এই মাহফিলটা আমাকে সান্ধ্যকালীন ছাড়েও না, আমিও পারি না। আমার হাসান ভাই, আমার কই যে আমার প্রিয় ভাই, কত জায়গায় কতবার যে ফোন দিয়েছেন, বললাম দেখেন মাগরিব পরে সময় কম থাকে, জনগণ সন্তুষ্ট হয় না, কেন হুজুর আপনি আসেন, আপনাকে যেভাবে আপনি পারেন সেইভাবে আপনি আসেন।